কিন্তু আমরা সমাজের মধ্যে একটু বুক উঁচু করে মাথা উঁচু করে চলার জন্য চেষ্টা করি, নিজেকে অনেকটা বড় মনে করি। এরকম চিন্তা করে কি করি না বলেন তো? আল্লাহ তাআলা যদি কারো মহাব্বতকারী হয়ে যায়, আল্লাহ তাআলা যদি আমার রাস্তার বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলা যদি আমার রাস্তার জন্য কল্যাণকামী হয়ে যান, তাহলে আমার রাস্তার কিসের টেনশন? কথা ঠিক কিনা বলেন? এই জন্য তাকওয়া অর্জন করতে হবে, ভয় করতে হবে আল্লাহ তাআলাকে। আমি মিথ্যা কথা বলবো, আল্লাহকে ভয় করলে কেউ তো মিথ্যা কথা বলবে না। যদি কেউ চুরি করতে যায়, আল্লাহ তাআলাকে যদি ভয় করে, তাহলে সে চুরি করা থেকে বিরত থাকবে। যদি কেউ রাহাজানি করতে যায়, যদি মানুষের উপর জয় হয়ে যায়, আর আল্লাহ তাআলাকে ওই মুহূর্তে যদি স্মরণ করে, আল্লাহ তাআলাকে যদি ভয় পায়, তাহলে ওই ব্যক্তির মাধ্যমে কোন সময়ের জন্য অপরাধ প্রবণতা হবে না। কথা ঠিক কিনা? এই জন্য যে কাজেই যাই না কেন, আমরা যে কোনো কাজের ব্যাপারে আমাদেরকে আল্লাহ তাআলা স্মরণ রাখতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? যেমন আমার আপনার হায়াত তো খুব সীমিত, আমার আপনার হায়াত কিন্তু খুবই সীমিত। আমি আপনি চিন্তা ভাবনা করতেছি, স্বাভাবিকভাবে মানুষ 70 বছর বাঁচে, আমার আপনার বয়স 40 বছর মাত্র, এখনো প্রায় 30 বছর 40 বছরের মতো বাঁচবো। আমার আপনার বয়স 16 বছর 20 বছর, এখন অনেক বছর আমি আর আপনি বাঁচবো। আসলে বলেন তো, মানুষের বাঁচার বা মানুষের দুনিয়া থেকে চলে যাওয়া, এটার কোনো গ্যারান্টি, ওয়ারেন্টি, সিউরিটি এই বিষয়ে কেউ অবগত আছে? না, ওয়ারেন্টি আছে, গ্যারান্টি নাই। যেমন আমরা দেখতে পাই গত শুক্রবারে ওসমান হাদি, বাংলাদেশের একটা আলোচিত ঘটনা, ব্যাপক আলোচিত ঘটনা, মিডিয়ায় খুললেই ওসমান হাদির কথা আমরা দেখতে পাচ্ছি। একটা কিলার তাকে গুলি করে হত্যা করেছে, হত্যার উদ্দেশ্যেই তাকে গুলি করেছিল। যে কোনো অবস্থায় তাৎক্ষণিকভাবে মারা যায় না, বিভিন্ন প্রকার চিকিৎসা চলতেছিল, সিঙ্গাপুরে গিয়ে সে মারা গিয়েছে। এমন অবস্থায় ঢাকার মধ্যে, বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় তাকে নিয়ে লেখা হচ্ছে, তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে, তার বিষয়টা নিয়ে যারা মানছে তাদেরকে নিয়ে বিভিন্ন প্রকার মন্তব্য করতেছেন, তাকে ধরার জন্য চেষ্টা চলছে। হাদি কি জানতে পারছিল যে গত সপ্তাহে তাকে হাদি কিন্তু এ সময় পর্যন্ত, গত সপ্তাহে এ সময় পর্যন্ত কিন্তু জীবিত ছিল? কথা ঠিক কিনা? প্রায় দুইটা আপনার 25-30-এর দিকে ঘটনাটা সংঘটিত হয়। তাহলে সেক্ষেত্রে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আমার আপনার এখানে যে মসজিদে আসছি, স্বাভাবিকভাবে ঘরে ফিরে যেতে পারবো, এই ব্যাপারে কিন্তু কোনো প্রকারের সিউরিটি, গ্যারান্টি, ওয়ারেন্টি নাই। এই জন্য পথে ঘাটে চলতে ফিরতে, উঠতে বসতে, মহামেলা পড়াশোনা সব জায়গাতে ভয় করতে হবে কাকে? আল্লাহ। ভয় করার মতো ভয় করতে হবে। কেমন ভয় করলে আপনার আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা যাবে, সে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন হাকীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যদি কেউ ভয় করে আল্লাহ তাআলার পুরস্কার, আল্লাহ তাআলার ঘোষণা, গায়বী খাজানা থেকে তাকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করতে পারে, আল্লাহ তাআলা রহমতের ভান্ডার, রহমতের খাজানা তার উপর খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ওয়ালাউ আন্না ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমান